জেলার সর্বোচ্চ প্রশাসনিক পদাধিকারী ডিএম অরুণিমা সেন তার বৃদ্ধা মাকে নিয়ে যখন জরুরি চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের প্রবেশদ্বারে পা রাখলেন, তখন সেখানকার ডাক্তার, নার্স ও অন্য কর্মীরা তার সাধারণ পোশাক দেখে তাকে দরিদ্র ও ভিখারিনী ভেবে নিলেন। শুধু তাই নয়, নির্মমভাবে তাকে ধাক্কা মেরে বের করে দিয়ে জানিয়ে দিলেন, তোমাদের মতো দিনহীন মানুষের জন্য এই হাসপাতাল নয়, আর তোমাদের এখানে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই। এর চেয়ে ভালো হয় তোমরা অন্য কোথাও চেষ্টা করো, আর যদি চিকিৎসা করাতে না পারো তবে থাকার প্রয়োজন নেই। ব্যাসেও তো এনার বয়স হয়ে গেছে, এখন আর কোনো লাভ নেই। এখনই এখান থেকে সরে যাও, এই জায়গা তোমাদের মতো লোকের জন্য নয়। ভাবুন তো একবার, জেলার সবচেয়ে ক্ষমতাশালী কর্মকর্তার মাকে এভাবে অপমান করে বিতাড়িত করা হলো। কিন্তু যখন ডিএম অরুণিমা সেন তার আসল পরিচয়পত্র দেখালেন, তখন কেবল সেই হাসপাতাল নয়, পুরো প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ পর্যন্ত কেঁপে উঠল। আসুন আমরা সেই সম্পূর্ণ ঘটনাটি দেখি এবং বুঝি কেন আমাদের দেশে দরিদ্র মানুষদের প্রতি এমন অমানবিক আচরণ করা হয়। সেটা ছিল সকালের দিক, প্রকৃতিতে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। ডিএম অরুণিমা সেন তখন তার দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে এই দিনটি তার জীবনের সবচেয়ে কঠিন ও যন্ত্রণাদায়ক দিন হতে চলেছে। তার মা, যার বয়স এখন যথেষ্ট হয়েছে, তিনি প্রতিদিনের মতো সবজি কেনার জন্য স্থানীয় হাটতলা বাজারে বেরোলেন। হাঁটাচলা তার জন্য বেশ কষ্টকর হয়ে উঠেছিল, কোমর যেন ভেঙে পড়েছে। তিনি অত্যন্ত সাবধানে পা ফেলে সবজি বাজার পর্যন্ত পৌঁছালেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাজারের ঠিক মাঝখানেই তার হার্ট অ্যাটাক হল। প্রচণ্ড রোদের মধ্যে তিনি সেখানেই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তার শরীর একেবারে নিস্তেজ হয়ে গেল, কোনো নড়াচড়া ছিল না। প্রায় আধ ঘণ্টা সময় পার হয়ে গেল। বাজারে সাধারণ মানুষের আনাগোনা চলছিল। লোকেরা ঠেলাগাড়িতে নিজেদের জিনিসপত্রের দরদাম করছিল। কিছু মানুষ থমকে দাঁড়িয়ে তাকে দেখল। কেউ কেউ নিজেদের মধ্যে আলোচনাও করল, কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে এলো না। না কেউ তাকে জল দিল, না কেউ তাকে তুলে ধরল, আর না কেউ অ্যাম্বুলেন্সকে ডাকল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকগুলো কেবল তামাশা দেখায় ব্যস্ত থাকল। মহিলাটি বাজারের ঠিক মাঝখানে পড়েছিলেন, অথচ মানুষের ভেতরে সহানুভূতি বা মানবতা যেন বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই ভিড়ের মধ্যেই দীনেশ নামে এক যুবক ছিল। সে সাহায্য করার পরিবর্তে নিজের মোবাইল ফোন বের করে এই ঘটনার ভিডিও করতে লাগল। ভিডিওটি তৈরি করেই সে সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল। ক্যাপশনে লিখল, এই বৃদ্ধা আধ ঘণ্টারও বেশি সময় ধরে এখানে বেহুশ হয়ে পড়ে আছেন। কারোর মনে একটুও দয়া আসছে না, না কেউ জল দিচ্ছে, না তাকে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছে, না জানি এই অসহায় মহিলা কার মা হবেন। ভিডিওটি খুব দ্রুত গতিতে ভাইরাল হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও পৌঁছে গেল ডিএম অরুণিমা সেনের মোবাইল ফোনে। ভিডিওটি দেখেই তার হৃদয় কেঁপে উঠল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি ব্যথায় চিৎকার করে উঠলেন, ও ঈশ্বর, এ তো আমার নিজের মা! তিনি তড়িঘড়ি তার চেয়ার ছেড়ে উঠলেন। তার অফিস ইনচার্জকে শুধু এইটুকুই জানালেন, আমি বাড়িতে যাচ্ছি। এরপর তিনি তার দপ্তরের কালো রঙের জিপ গাড়িতে চেপে দ্রুত বেগে বাজার এলাকার দিকে রওনা দিলেন। বাজারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অরুণিমা সেন তার মাকে কোলে তুলে নিলেন, বোতলে থাকা জল পান করালেন এবং তার মুখে জলের ঝাপটা দিলেন। কিছুক্ষণের মধ্যেই তার মায়ের জ্ঞান ফিরে এলো। এরপর অরুণিমা সেন সেখানে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে ক্রোধপূর্ণ চোখে তাকালেন এবং বললেন, আপনাদের কি একটুও মনুষ্যত্ব অবশিষ্ট আছে? একজন বয়স্ক মহিলা রোদের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আর কারোর মনে একটুও দয়া এলো না। না তাকে জল দিলেন, না হাসপাতালে নিয়ে গেলেন। আপনারা কেবল উপভোগ করতে থাকলেন। আপনারা সবাই মানুষ জাতির জন্য লজ্জা। তার কড়া ধমক শুনে ভিড়ের মধ্যে গভীর নীরবতা নেমে এলো। উপস্থিত সকলের মুখ লজ্জায় নত হয়ে গেল। অরুণিমা সেন তার মাকে নিয়ে বাড়ি ফিরলেন। বাড়িতে এসেই মাকে বললেন, মা, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। তিনি দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন করলেন এবং তাড়াহুড়ো করে পোশাক পরিবর্তন করলেন। তিনি তার দাপ্তরিক পোশাকটি খুলে একটি হলুদ রঙের সালোয়ার কামিজ পরলেন এবং মাকে নিয়ে জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি সরাসরি প্রধান চিকিৎসক ড বিনোদ রাওয়ের চেম্বারের দিকে গেলেন। ডাক্তার সাহেব, দেখুন, আমার মায়ের অবস্থা একেবারেই ভালো নয়। তিনি আধ ঘণ্টা অজ্ঞান হয়ে পড়েছিলেন। দয়া করে অবিলম্বে তার চিকিৎসা শুরু করুন। কিন্তু ডক্টর বিনোদ কোনো রকম পরীক্ষা নিরীক্ষা বা কথা না শুনেই অসানুভূতিপূর্ণভাবে বললেন, এখানে তার চিকিৎসা করা সম্ভব নয়। আপনি একে অন্য কোনো হাসপাতালে নিয়ে যান। অন্য কোথাও চেষ্টা করলে ভালো ফল পাবেন।
ডাক্তারের সামনে দাঁড়িয়ে থাকা অরুণিমা সেন ব্যথায় এবং রাগে কাঁপতে কাঁপতে বললেন, ডাক্তার সাহেব, আমি জানি যে এটি জেলার সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্র এবং এই কারণেই আমি এখানে এসেছি। আমার মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ। যদি এখানে চিকিৎসা না হয় তবে তার জীবন বিপন্ন হতে পারে। আপনি অর্থের চিন্তা করবেন না, যত খরচ হবে আমি সব দেব, শুধু আপনি আমার মায়ের চিকিৎসা দ্রুত শুরু করুন। কিন্তু ডক্টর বিনোদ রাও তীর্যক হাসি হেসে উত্তর দিলেন, কি বললেন আপনি? যত টাকা খরচ হবে আপনি দেবেন? আপনার কি সত্যিই মনে হয় আপনার কাছে এত অর্থ আছে যে আপনি এখানকার চিকিৎসা করাতে পারবেন? শুনুন, যদি আপনি নিজেকেও বিক্রি করে দেন তবুও এনার চিকিৎসা করানো আপনার পক্ষে সম্ভব হবে না। এই কারণেই বলছি, একে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যান। এমনিতেও আপনাদের মতো মানুষের কাছে তো খাবার কেনারও টাকা থাকে না, চিকিৎসা কোথা থেকে করাবেন? এই কথাগুলো শোনামাত্র অরুণিমা সেনের মেজাজ চরমভাবে বিগড়ে গেল। তার মুখমণ্ডল রাগে লাল হয়ে উঠল। তবুও তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন। একটি গভীর শ্বাস নিয়ে বললেন, দেখুন, আমি দরিদ্র নাকি ভিখারি তাতে আপনার কোনো কিছু যায় আসে না। আপনার কাজ কেবল আপনার কর্তব্য পালন করা। আমি তো বললাম, যত খরচ হবে আমি দেব, অর্থের চিন্তা আপনি করবেন না। শুধু আমার মায়ের চিকিৎসা অবিলম্বে শুরু করুন, নয়তো আপনাকে চরম মূল্য দিতে হবে। ডাক্তার উপহাস করে হেসে বললেন, আচ্ছা, যদি আমি চিকিৎসা না করি তবে আমাকে পস্তাতে হবে? কেন, আমি কি আপনার মায়ের ছেলে, নাকি আপনার কোনো আত্মীয় যে আমার অনুশোচনা হবে? আপনি আমার কি করতে পারবেন? অহেতুক কথা বলবেন না এবং একে নিয়ে বাড়ি চলে যান, এটাই তার জন্য উপযুক্ত। এমনিতেও এনার বয়স শেষ হয়ে এসেছে, এখন যদি কিছু হয়েও যায় তাতে আপনার কি ক্ষতি হবে? আপনি তো যুবতী, নিজের ভবিষ্যতের দিকে নজর দিন। এই কথাগুলো শুনে অরুণিমা সেনের হাত থরথর করে কাঁপতে লাগল। তিনি কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখে জল এবং মুখে ক্রোধের আগুন দুটোই একসাথে ছিল। এরপর তিনি ধীরে ধীরে নিজের পার্সটি খুললেন এবং তার মধ্যে থেকে সরকারি পরিচয়পত্র বের করলেন। সেই কার্ডটি সরাসরি ডাক্তারের সামনে রেখে কর্কশ ঠান্ডা গলায় বললেন, প্রথমে এটা দেখুন, তারপর বলুন আপনার কাছে সময় আছে কি নেই। কার্ডটি দেখা মাত্রই ডক্টর বিনোদ রাওয়ের ঘাম বেরিয়ে গেল। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বললেন, আমি অত্যন্ত দুঃখিত ম্যাডাম, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি জানতাম না যে আপনি আমাদের জেলার ডিএম অরুণিমা সেন। আমি এক্ষুনি চিকিৎসা শুরু করিয়ে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে আপনার মা সুস্থ হয়ে যান। দয়া করে আপনি এখানে অপেক্ষা করুন। ডাক্তার সাথে সাথেই হাসপাতালের কর্মীদের দৌড়াদৌড়ি শুরু করিয়ে দিলেন। অরুণিমা সেনের মাকে স্ট্রেচারে করে চিকিৎসার জন্য ভেতরে নিয়ে যাওয়া হলো। নার্সরা দ্রুত বেগে ওষুধপত্র আনতে শুরু করল। অরুণিমা সেন সেখানেই দাঁড়িয়ে রইলেন। বাইরে থেকে তাকে শান্ত দেখালেও ভেতরে তার রাগ ফুটন্ত লাভার মতো টকবক করছিল। এই সব লোক সরকারি হাসপাতালে গরিবদের সঙ্গে এমন জঘন্য ব্যবহার করে। সরকার এদের বেতন দেয় যাতে এরা অসহায় মানুষদের চিকিৎসা করতে পারে, অথচ এই লোকগুলো কেবল ধনী লোকদের তোষামত করতে ব্যস্ত আর গরিবদের অপমান করে ধাক্কা মেরে বের করে দেয়। এমন লোকেরা চিকিৎসক হওয়ার যোগ্য নয়। আমি এদের চাকরি থেকে বরখাস্ত করিয়েই ছাড়ব। তার মুষ্টিবদ্ধ হাত স্পষ্ট জানিয়ে দিচ্ছিল যে তিনি সংকল্পবদ্ধ। তিনি মনে মনে স্থির করে ফেলেছিলেন, এই ধরনের অবিচার আর চলতে দেওয়া যাবে না। কিছুক্ষণ পর একজন নার্স এলো এবং বলল, ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আপনার মা এখন সম্পূর্ণ বিপদমুক্ত আছেন, তবে কমপক্ষে 1 সপ্তাহ আপনাকে তার সাথে এখানেই থাকতে হবে। ডাক্তারের চিকিৎসার পর কিছুক্ষণ পর অরুণিমা সেন তার মায়ের কাছে গেলেন। তার মায়ের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো ছিল। মাকে সুস্থ দেখে অরুণিমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি তার মাকে গভীর আলিঙ্গন করলেন। মা ও মেয়ে দুজনেই আবেগাপ্লুত হয়ে কাঁদতে লাগলেন। মা মনে মনে ভাবছিলেন, আমি আমার মেয়েকে উচ্চশিক্ষিত করার জন্য কত কষ্ট সহ্য করেছি, কত কঠোর পরিশ্রম করেছি, যার ফলস্বরূপ আজ আমার মেয়ে এই উচ্চ পদে পৌঁছেছে। আর অরুণিমা নিজের মনে ভাবছিলেন, আজ যদি আমার মা বেঁচে না থাকতেন তবে আমি হয়তো এই সাফল্য অর্জন করতে পারতাম না। কিন্তু আজ আমার মায়ের এই দুর্দশা দেখে আমার হৃদয় দুঃখে বিদীর্ণ হয়ে গেল। তার চোখ দুটি অনবরত ভিজে যাচ্ছিল।
এর পরের 2টি দিন এবং 2টি রাত অরুণিমা তার মায়ের পাশেই হাসপাতালে রইলেন। নিজের মায়ের সেবা করতে করতেই তিনি এই সিদ্ধান্ত নিলেন যে এই অবিচারকে তিনি কখনোই সহজে ছেড়ে দেবেন না। 3য় দিনে তার থানায় থেকে একটি ফোন এলো। ইন্সপেক্টর জানালেন, ম্যাডাম, আপনাকে অবিলম্বে একটি মিটিংয়ে উপস্থিত হতে হবে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অরুণিমা একটি গভীর শ্বাস নিলেন এবং বললেন, ঠিক আছে, আমি মিটিংয়ের জন্য আসছি, তবে আমি বেশি সময় থাকতে পারব না। আমার মায়ের শরীর এখনও পুরোপুরি সুস্থ নয়, আমাকে তার কাছেই ফিরে আসতে হবে। ইন্সপেক্টর বললেন, ঠিক আছে ম্যাডাম, আপনি মিটিং শেষ করেই যত দ্রুত সম্ভব হাসপাতালে ফিরে আসুন। অরুণিমা তার মাকে আশ্বস্ত করে মিটিংয়ে যোগ দিলেন। মিটিং শেষ হতে 6 ঘণ্টা পর তিনি আবার হাসপাতালে ফিরে এলেন। সম্পূর্ণ 1 সপ্তাহ হাসপাতালে থাকার পর অবশেষে অরুণিমা তার মাকে নিয়ে বাড়ি ফিরলেন। মায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ছিল, কিন্তু অরুণিমার মনে তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল। যদি আমি ডিএম না হতাম, যদি আমার কাছে এই ক্ষমতাশালী পদ না থাকত, তবে আজ হয়তো আমার মা বেঁচে থাকতেন না। গরিবদের সঙ্গে প্রতিদিনই এমন ঘটনা ঘটে হবে। এটা ঘোর অবিচার, আর আমি এটা সহজে মেনে নেব না। তার চোখে তখন ক্রোধের ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল। কয়েকদিন পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি থানায় গেলেন। ইন্সপেক্টর এবং অন্যান্য পুলিশ কর্মীদের নিজের সাথে নিলেন এবং সরাসরি সেই সরকারি হাসপাতালে পৌঁছালেন। হাসপাতালে পৌঁছে তিনি সকল ডাক্তার এবং কর্মীদের এক জায়গায় জড়ো করলেন। সেখানে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে বললেন, আপনাদের মতো অমানবিক লোকেদের কারণে না জানি কত অসহায় মানুষের প্রাণ গিয়েছে, না জানি কত দুর্বল মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে গেছে। সরকার আপনাদের বেতন দেয় এই জন্য যে আপনারা গরিবদের সাহায্যের হাত বাড়াবেন এবং তাদের জীবন বাঁচাবেন, কিন্তু আপনারা এখানে কেবল ধনী সুবিধাবাদীদের তোষামদ আর গরিবদের অপমান করার কাজ করেন। তার গলার স্বর আরও জোরদার হয়ে উঠল। 1 সপ্তাহ আগে আপনারা আমার মায়ের সঙ্গে যে দুর্ব্যবহার করেছেন, সেটা কেবল আমার সাথে নয়, বরং আমাদের সমাজের প্রত্যেক দরিদ্র মানুষের সঙ্গেই ঘটে থাকে। কে আপনাদের সেই অধিকার দিয়েছে যে আপনারা কাউকে তার যোগ্যতা দেখাবেন, কাউকে ভিখারি বলে অপমান করে বাইরে বের করে দেবেন? মনে রাখবেন, আপনাদের আসল যোগ্যতার পরিচয় তখন হবে যখন আমি আপনাদের সবাইকে এই পদ থেকে অপসারণ করব। এখন আমি আপনাদের সকলের ওপর কঠোর আইনি ব্যবস্থা নেব, যাতে আপনারা জানতে পারেন মানবতার সঙ্গে এমন ছিনিমিনি খেলার শেষ পরিণতি কী হয়। পুরো হাসপাতাল তখন নীরবতার চাদরে মোড়া। ডাক্তারদের মুখে ভয় স্পষ্ট ফুটে উঠল। হাসপাতালের সবচেয়ে সিনিয়র চিকিৎসক এগিয়ে এলেন। তিনি জোর হাত করলেন এবং মাথা নিচু করে বললেন, ম্যাডাম, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আমরা এমন কাজ আর কখনোই করব না। আমরা প্রত্যেকটি রোগীর চিকিৎসা পূর্ণ আন্তরিকতার সাথে করব, তা তিনি ধনী হন বা গরিব। ডাক্তারদের ক্ষমা চাওয়ার পরেও ডিএম অরুণিমা সেনের ক্রোধ শান্ত হল না। তিনি ঠান্ডা কিন্তু দৃঢ় গলায় বললেন, আপনারা যতই ক্ষমা চান বা মাথা নত করুন, আমি আপনাদের ক্ষমা করব না, কারণ আপনারা কেবল আমার সাথেই নয়, না জানি কত মানুষের সাথে এমন আচরণ করেছেন। কত গরিব মানুষ এখান থেকে অপমানিত হয়ে ফিরে গেছে, যাদের জীবন আপনারা নিজেদের অবহেলায় কেড়ে নিয়েছেন। এর চেয়ে ভালো এমন মানুষ চিকিৎসক না থাকুক, তাই ক্ষমার আশা করবেন না। আমি এমন সিদ্ধান্ত নেব যাতে এরপর থেকে কোনো রোগী এখানে আর অপমানিত না হয়। তার কথা শুনে সব ডাক্তার ভয়ে অস্থির হয়ে গেলেন। সবাই হাত জোর করে বলতে লাগলেন, ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন, আমাদের খুব বড় ভুল হয়েছে। আমাদের এখন উপলব্ধি হয়েছে যে আমরা ভুল পথে ছিলাম। আমাদের প্রত্যেক রোগীকে মানুষ হিসেবে এবং সমান চোখে দেখা উচিত। এরপর থেকে আমরা সবার যত্ন সহকারে চিকিৎসা করব। কারোর সঙ্গে কোনো বৈষম্য করা হবে না। আমাদের একটি সুযোগ আরও দিন। অরুণিমা সেন কিছুক্ষণ নীরবে তাদের দিকে তাকালেন। তার মনে তখন সংঘাত চলছিল। এরা কি সত্যিই নিজেদের শুধরে নেবে, নাকি আবার সেই পুরনো অভ্যাসেই ফিরে যাবে? কিছুক্ষণ চিন্তা করার পর তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং বললেন, ঠিক আছে, আমি এইবার আপনাদের ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখবেন, এটা আমার চূড়ান্ত সতর্কবার্তা। যদি এরপর কখনো কোনো দরিদ্র মানুষের অভিযোগ আমার কানে আসে, যদি কোনো রোগীর সাথে দুর্ব্যবহার করা হয় বা চিকিৎসায় সামান্যতম অবহেলা দেখা যায়, তবে আপনাদের মধ্যে কেউই এই হাসপাতালে কাজ করতে পারবেন না। আমি আপনাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করাবো এবং এমন শাস্তি দেব যা আপনারা সারা জীবন মনে রাখবেন। এটাই ভালো হবে যে এখন থেকেই আপনারা নিজেদের শুধরে নিন এবং প্রত্যেক রোগীকে মানুষ মনে করে তার চিকিৎসা করুন।
তার কথা শুনে সমস্ত হাসপাতালের কর্মীরা চুপ হয়ে গেল। সবার মুখ লজ্জা এবং ভয়ে ঝুঁকে রইল। অরুণিমা ইন্সপেক্টর এবং পুলিশ কর্মীদের ইশারা করলেন এবং বললেন, চলো। তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। সেই ঘটনার পর হাসপাতালের পুরো পরিবেশটাই পরিবর্তন হয়ে গেল। ডাক্তাররা ভালোভাবে বুঝতে পারলেন যে জীবন প্রত্যেক মানুষের জন্য সমান মূল্যবান, সে ধনী হোক বা দরিদ্র। তারা তাদের আচরণে পরিবর্তন আনলেন এবং প্রত্যেক রোগীকে মানবতার দৃষ্টিতে দেখতে শুরু করলেন।